হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের থেকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের মেশিন লার্নিং এর প্লেলিস্ট। যে প্লেলিস্টে আমি আপনাদের দেখাবো যে মেশিন লার্নিং কিভাবে করতে হয়, কোন প্যাকেজেস গুলো ইউজ হয়, আমরা কোথায় মেশিন লার্নিং ইউজ করে থাকি, এই সব কিছু। এবং এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি হতে যাচ্ছে, তাই যে কেউ চাইলে এটি কিন্তু ফলো করতে পারেন। তো এই কোর্সের প্রিরিকুইজিটটি হচ্ছে যে আপনার পাইথন সম্বন্ধে কিন্তু বেসিক জ্ঞান থাকতে হবে। আপনি যদি পাইথন না জানেন কিংবা আপনি কখনো কোডিং করেননি, তাহলে এই প্লেলিস্টটি ফলো করতে আপনাকে অবশ্যই আগে পাইথনের বেসিকগুলো জেনে নিতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে হোয়াট ইজ মেশিন লার্নিং বিষয়টি কি, সেই বিষয়টি আমরা একটু বোঝার ট্রাই করব এবং পরবর্তী কিছু ভিডিওর মধ্যে কিন্তু আমরা কোডিং স্টার্ট করে দিব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই হোয়াট ইজ মেশিন লার্নিং আমরা যদি দেখি, what is machine learning? Machine learning is a branch of artificial intelligence and computer science which focuses on the use of data and algorithms to imitate the way that human learns. বেসিক্যালি মেশিন লার্নিং হচ্ছে যে এ ওয়ে অফ টিচিং দ্য কম্পিউটার, টিচিং দ্য প্রোগ্রাম অর সিস্টেম, যেখানে আমরা আমাদের মেশিনকে শিখাই কোনো কাজ একটি করতে বা কোনো একটি টাস্ক পারফর্ম করতে আমাদের জন্য। দেখুন, কিছু বিষয় ওয়াই মেশিন লার্নিং, কিছু বিষয় এরকম আছে যেগুলোতে কিন্তু আমরা মানুষরা অনেক অনেক বেটার কম্পিউটারের তুলনায়। আমি ক্রিটিক্যাল থিঙ্কিং কিংবা কোনো ডিসিশন মেকিংয়ে কিন্তু আমরা মেশিনের চেয়ে অনেক বেটার। মেশিন কিন্তু পারে না নিজ থেকে কোনো সিদ্ধান্ত নিতে। তো এখানে যদি আপনারা দেখতে পারেন যে হিউম্যান কি বলছে, আই ক্যান লার্ন এভরিথিং অটোমেটিক্যালি ফ্রম এক্সপিরিয়েন্স, ক্যান ইউ লার্ন? মেশিন কি বলছে, ইয়েস আই ক্যান অলসো লার্ন ফ্রম পাস্ট ডেটা উইথ দ্য হেল্প অফ মেশিন লার্নিং। মেশিন লার্নিংয়ের মধ্যে আমরা কিন্তু এটি মিমিক করতে পারি, যেখানে আমাদের মেশিন নিজে থেকে একটি ডিসিশন নিতে পারে তার এক্সপিরিয়েন্স দ্বারা। আর তার এক্সপিরিয়েন্সটি হচ্ছে ডেটা, যেখানে আমরা কিছু সেট অফ ডেটা আমাদের মেশিনকে ফিড করি, আমাদের মেশিনকে কিছু ডেটা আমরা দেখতে দেই এবং পরবর্তীতে সেটা থেকে কিন্তু আমাদের মেশিন শিখে। এবং পরবর্তীতে সিমিলার কোনো কেস যদি আসে তাহলে কিন্তু মেশিন সেটা ডিটেক্ট করতে পারে, কারণ সেটা অলরেডি সে শিখে নিয়েছে। তো এখানে আমরা এখন বলতে পারি যে ওয়াই মেশিন লার্নিং আমরা কেন ইউজ করব। আমরা যদি কিছু প্রবলেম দেখি এবং দেখি যে কিভাবে এটি সলভ করতে পারি আমরা মেশিন লার্নিং দ্বারা, আমরা একটি বেসিক প্রবলেম দেখব এখানে। ফাইন্ড দ্য ফাস্টেস্ট রুট টু চিটাগং। ধরুন চিটাগং যাওয়ার দুটি রাস্তা আছে। এখন এই দুটি রাস্তা থেকে আমাদের যেটি ফাস্টেস্ট রুট, যেটি শর্ট রাস্তা, সেটি কিন্তু আমাদের পিক করতে হবে। তো এটি কিন্তু আমরা খুব ইজিলি করে ফেলতে পারি আমাদের পাইথন প্রোগ্রাম দ্বারা। আমাদের যেহেতু দুটি রুট আছে তাহলে আমাদের দুটি ইফ এলস লিখতে হবে এখানে, বা আমরা যদি ইফ এবং এলস লিখে দিই তাহলেও হয়ে যাবে। এখানে আমরা কি করেছি, ইফ রুট ওয়ান ইজ লেস দেন টু, পিক ওয়ান। ইফ রুট ওয়ান ইজ গ্রেটার দেন টু, পিক টু। তো এখানে যেটি শর্ট হচ্ছে সেটি কিন্তু আমরা পাইথন প্রোগ্রাম দ্বারা পিক করে নিচ্ছি। এখন কথা হচ্ছে যে এটি কিন্তু খুবই স্ট্রেট একটি প্রবলেম ছিল, যেখানে আমরা জানি যে আমাদের একটি রাস্তা হচ্ছে ধরুন 100 কিলোমিটার, আর একটি হচ্ছে 80 কিলোমিটার বা 90 কিলোমিটার। তো 90 কিলোমিটার যেটি সেটি সে পিক করে নিবে, এটি খুবই ইজি একটি টাস্ক। তো এটির জন্য কিন্তু আমাদের মেশিন লার্নিংয়ের দরকার নেই। কিন্তু আমরা যদি আরেকটি প্রবলেম এখানে দেখি, কিছুটা এই রকম, pick all the dog pictures from the folder and move them on animal dog directory. তো এই প্রবলেমটি কি, এখানে বলা হচ্ছে যে আপনার একটি প্রোগ্রাম লিখতে হবে যেখানে আপনার কাছে একটি ফোল্ডার আছে, যেখানে অনেক রকম অ্যানিমেলের পিকচার কিন্তু আছে। বাঘ আছে, কুকুর আছে, তারপর বিড়াল আছে, মহিষ আছে, গরু আছে, এভরিথিং, অনেকগুলো প্রাণী আছে। সেখান থেকে কি করতে হবে, শুধুমাত্র কুকুরের ছবিগুলো আপনাকে পিক করতে হবে। পিক করে অ্যানিম্যাল ডগ নামের যে ডাইরেক্টরি, সেটিতে কিন্তু মুভ করে দিতে হবে। এখন এই প্রবলেমের সমাধান আপনি কিভাবে পাইথন প্রোগ্রাম দ্বারা করবেন, জেনারেল পাইথন প্রোগ্রাম দ্বারা আপনি এখানে কিভাবে ইফ এলস লাগাবেন। আপনি এখন অনেকে বলতে পারেন যে হ্যাঁ, এখানে একটি স্ট্রেট ওয়ে আছে, যে আমি কিন্তু ফাইলের নেম থেকে সেটি ডিটেক্ট করতে পারি। যে আমরা যদি আমাদের যে পিকচারগুলো নেমের মধ্যে আমরা দিয়ে দিই, প্রিফিক্স দিয়ে দিই যে ডগ, এটা ডগ ওয়ান, ডগ টু, কিন্তু ধরুন আমাদের কোনো নেমের মধ্যে কিছু নেই। মেশিনকে শিখতে হবে যে এই পিকচারটি কি। এখন আপনি কিভাবে আপনার মেশিনকে বা প্রোগ্রামকে এটা শিখাবেন যে এই পিকচারে যে প্রাণীটি আছে এটি একটি কুকুর। আপনি এভাবে যদি একটি শিক্ষা দিতে যান যে কুকুরের একটি নাক আছে, তার মুখ কিছুটা সরু হয়, দুটি কান আছে, দুটি চোখ আছে, তো এইভাবে যদি আপনি শিক্ষা দিতে যান তখন তো আরেকটি পয়েন্ট আসবে এখানে। তখন আপনার প্রোগ্রাম আপনাকে বলবে চোখ কি, নাক কি, কারণ সে তো এগুলো জানে না। তো
তো এই রকম কমপ্লেক্স কিছু প্রোগ্রামের কারণে যেখানে আমাদের এখন জানতে হবে যে আমরা কিভাবে আমাদের প্রোগ্রামকে শিখাতে পারি যে এই পিকচার্সে যেটি আছে এটি একটি কুকুর। এখানে আরেকটি প্রবলেম, আমি এই পিকচারটি পিক করেছি কারণ এখানে আরেকটি প্রবলেম, আপনি যদি এইভাবে সরাসরি শিক্ষা দিয়েও দেন যে একটি নাক আছে, মুখটি সরু আছে, দুটি চোখ আছে, দুটি কান আছে, কিন্তু এখানে এই কুকুরটি দেখেন যেহেতু এটি একটি কুল কুকুর, এই একটি গ্লাস পরে রেখেছে, তো সেখানে কিন্তু আপনার প্রোগ্রাম ফেল হয়ে যাবে। তো কিভাবে আমরা আমাদের প্রোগ্রামকে এমনভাবে শিক্ষা দিতে পারি যে যেমন আমরা মানুষ হিসেবে আমরা বুঝে ফেলেছি যে এটা চশমা পরে থাকলেও এটি একটি আসলে কুকুর, তো এটি কিভাবে আমরা আমাদের প্রোগ্রামকে শেখাতে পারি সেটির জন্যই কিন্তু আমরা ইউজ করি মেশিন লার্নিং অ্যাপ্রোচ। মেশিন লার্নিং অ্যাপ্রোচ হচ্ছে এমন একটি অ্যাপ্রোচ যেখানে আমরা কিন্তু ইফ এলসের মধ্যে সীমিত থাকি না। আমরা আমাদের যেই সিস্টেম সেটিকে কিন্তু আমরা বারবার বলি না যে এটা হলে এটা, এটা হলে এটা, যেরকম আমরা আমাদের আগের কেসে দেখলাম যে আমরা রুটের মধ্যে ডিসিশন নিতে বলছি, কিন্তু মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে এটি একটু ভিন্ন। মেশিন লার্নিংয়ে কি হয় যে আমরা ট্রাই করি আমাদের যে সিস্টেম, আমাদের সিস্টেমকে এক্সপিরিয়েন্স দিতে, তাকে আমরা ডেটা ফিড করি এবং পরবর্তীতে সেই ডেটার সাথে সে কিন্তু নিজে থেকে ডিসিশন নেয়। এরপর কিন্তু আমরা বলি না এটা হলে এটা, এটা হলে এটা, আমরা যে ডেটা দিই সেই ডেটার বেসিসে কিন্তু আমাদের যে সিস্টেম সে নিজে থেকে ডিসিশন নেয়। তো এই ভিডিওতে আমি আপনাদের একটু স্ট্রেট ফরওয়ার্ড একটি এক্সাম্পল দেখিয়ে দিব, আমি সাথে সাথে আপনাদের দেখিয়ে দিব যে আমরা কিভাবে মেশিন লার্নিং ফুল কিভাবে কাজ করে। আমি একটি সিম্পল মডেল বানিয়ে আপনাকে দেখিয়ে দিব মেশিন লার্নিংয়ে। তো চলুন দেখা যাক আমরা এটি করি কিভাবে, যে আমরা আমাদের সিস্টেমকে কীভাবে শেখাবো যে এটি একটি কুকুর। আমরা যদি একটু ব্যাক যাই, এইখানে আমাদের একটি সাইট আছে যেটির নাম হচ্ছে টিচিবল মেশিন, ইটস ফ্রম গুগল। তো এটি কিন্তু এটিকে আমরা বলি মেশিন লার্নিং এর প্লেগ্রাউন্ড। আপনি যদি জাস্ট স্টার্ট করছেন আপনি কিন্তু এখান থেকে মডেল ট্রেন করতে পারেন। হিউজ মডেল অবশ্যই ট্রেন করতে পারবেন না, ইট উইল টেক আ লট অফ টাইম। তবে আপনারা কিন্তু দেখতে পারেন যে কিভাবে মেশিন লার্নিং কাজ করছে। তো আমি টিচেবল মেশিনে আসবো, গুগলে জাস্ট টিচেবল মেশিন লিখলেই আপনি এই লিঙ্কটি পেয়ে যাবেন। তো এখানে আসার পর ইমেজ প্রজেক্টে আমি ক্লিক করব, আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি এই ক্লাস 1 যেখানে আছে এখানে আমি এটিকে দিয়ে দিব ডগ। আমি এটি দিয়ে দিলাম ডগ। ডগ লিখে আমি এখানে কিছু ডগের পিকচার আপলোড করব। আমি এখানে যদি যাই আমার কাছে কিছু পিকচার্স আছে এখানে, যেমনটি দেখতে পাচ্ছেন এই একটি ডগের পিকচার নিলাম, এই একটি ডগের পিকচার কিন্তু আমি নিলাম, এটি ওপেন করে দিলাম। এটি থেকে আমাদের মেশিন কিন্তু শিখবে যে এটি আসলে ডগ। এখন আমরা এখানে ক্লাস 2 এর মধ্যে এসে আমরা কি করব, এখানে টাইগার নামের এই ক্লাসের নামটি দিয়ে দিব এবং এখানে আমরা কিছু টাইগারের পিকচার আপলোড করব। এখান থেকে আমি যদি এই বাঘের এই পিকচারটি নেই এবং এই পিকচারটি নেই, এই দুটি পিকচার দুটি দুটি নিলাম, দেওয়ার পর কিন্তু আমরা এখন রেডি আমাদের মেশিন লার্নিং মডেল ট্রেন করার জন্য। আমরা এখানে অ্যাডভান্সে ক্লিক করব। ইপক্স আমি একদম কমিয়ে দিচ্ছি, আমি 10 দিয়ে দিচ্ছি। এই বিষয়গুলো আপনাদের এখন ভাবার দরকার নেই, আমরা যখন কোর্স কন্টিনিউ করব এগুলো অনেক পরের বিষয়। আপনারা যখন বুঝতে পারবেন তখন কিন্তু আপনাদের এটি সম্বন্ধে আমি জানাবো যে আসলে ইপক্স কি, ব্যাচ সাইজ, লার্নিং রেট, এই সবগুলো সম্বন্ধে কিন্তু আপনারা ইন ফিউচার জানতে পারবেন। তো এখন আমি এটি দুটি দুটি পিকচার সিলেক্ট করে আমি এখানে ট্রেন মডেলে ক্লিক করব। আমি যখন এটি ট্রেন মডেলে ক্লিক করব কিছু সময় নিবে, এটি এখন ট্রেনিং হচ্ছে। আমাদের ট্রেনিং কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, এটি আসলে খুব ফাস্ট ছিল, যদিও মেশিন লার্নিংয়ের কোনো অ্যাপ্রোচ এত ফাস্ট হয় না, যেহেতু আমরা 10 ইপক্স নিয়েছি এটি হয়ে গিয়েছে এবং দুটি পিকচার ছিল, সময় নেয়নি। তো এখন দেখেন আমরা যখন এটিকে আমাদের মডেলটি ট্রেন হয়ে গিয়েছে, আপনারা এখান থেকে মডেলটি এক্সপোর্ট করতে পারবেন। তবে আমরা এটি লাইভ টেস্টিং করব যে আমাদের এই যে আমরা ট্রেন করলাম এটি কতটুকু শিখলো। এখন আমরা যদি এখানে ওয়েব ক্যাম থেকে সিলেক্ট করে ফাইল সিলেক্ট করি এবং সিলেক্ট করে আমরা কিন্তু এখানে যে কোনো পিকচার থ্রো করতে পারি এবং আমাদের এই যে এই মডেল সে কিন্তু ডিসিশন নিতে পারবে যে এটি আসলে কি। আমরা যদি এখান থেকে একটি পিকচার নিব, নিয়ে আমি এখানে এই যে যে গ্লাস পরা যে পিকচারটি ছিল এই পিকচারটি কিন্তু আপনারা দেখতে পারেন, আমি কিন্তু এখানে এই গ্লাস পরা পিকচার কুকুরের কিন্তু আমি দিই নাই, আমি কিন্তু বলি নাই যে এটি কুকুর। তবে এখন আমি দেখবো যে আমাদের যেই মডেল সে কি শিখতে পারলো নাকি যে এটি আসলে একটি কুকুর। আমি যদি এখানে ওপেন ক্লিক করি এবং আমরা স্ক্রল ডাউন করব, এখানে দেখতে পাচ্ছেন 97% আমাদের মডেল কনফার্ম যে এটি একটি কুকুর। সে কিন্তু এই প্যাটার্নগুলো এখান থেকে শিখে নিয়েছে যে এটি একটি কুকুর, সে বুঝতে পেরেছে, যদিও সে গ্লাস পরা বা তার এনভায়রনমেন্টও চেঞ্জ হতে পারে কিন্তু সে কিন্তু ডিটেক্ট করতে পারবে এটি একটি কুকুর। সেইমভাবে আমি যদি এখানে দেখতে পাচ্ছেন এটি 3% কিন্তু অ্যারাউন্ড 3% দেখাচ্ছে এটি টাইগার। এটি এই পিকচারটি একটি বাঘের পিকচার হওয়ার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র 3% এবং 97% চান্স রয়েছে এটি একটি কুকুর হওয়ার।
তো সেম ভাবে আমি এখান থেকে আরেকটি পিকচার ক্লিক করব, ক্লিক করে আমি এখানে টাইগারের এই দুটি পিক কিন্তু দিয়েছিলাম। আমি যদি এই পিকচারটি ক্লিক করি এবং দেখে ট্রাই করি যে এটি কি ডিটেক্ট করতে পারে নাকি, আমি এটি সিলেক্ট করব, আমি বাঘের পিকচারটি দিলাম, এটি কিন্তু ট্রেনিংয়ে নেই। এখন আমি যদি এখানে নিচে আসি, দেখতে পাচ্ছেন 95% আমাদের মডেল কিন্তু কনফার্ম যে এটি একটি বাঘের পিকচার, এবং অনলি 5% সে দিচ্ছে যে এটি একটি কুকুর হওয়ার সম্ভাবনা 5% এবং একটি টাইগার হওয়ার সম্ভাবনা 95%। এখন একটি বিষয় খেয়াল করেন, এই যে 95% বা 5%, এটি কিন্তু আমি শিখিয়ে দেইনি যে এই পিকচারটি দিলে 5% দিবা, এই পিকচারটি দিলে এটি দিবা। এই যে আমাদের সিস্টেম, সে কিন্তু নিজে থেকে ডিসিশন নিচ্ছে যে এটি কতটুকু চান্স আছে, সে কিন্তু নিজে থেকে শিখে নিয়েছে। এই আমরা যখন এইটি পাস করলাম, সে নিজে থেকে শিখে নিয়েছে। আমরা আরেকটি পিকচার দিয়ে ট্রাই করবো এখান থেকে। আমরা এখান থেকে বাঘের এই পিকচারটি আমরা দিই নাই। আমরা যদি এটিকে ক্লিক করি, ক্লিক করে ওপেন দেই, এটিতেও সে 97 ভাগ কিন্তু কনফার্ম যে এটি একটি টাইগারের পিকচার। তো এখন আমরা এখানে ইপক্স 10 দিয়েছিলাম, ইপক্স 50 দিলে হয়তো সে একদম 100% দেখাবে না, অবশ্য 99% দেখাবে বা এরকম দেখাবে। তো এইভাবেই কিন্তু মেশিন লার্নিং কাজ করে থাকে। আমরা কিন্তু এই প্রবলেমটি এখান থেকে সলভ করে ফেলেছি যে পিক অল দ্য ডগ পিকচার্স ফ্রম ফোল্ডার, এবং এখানে যে প্রবলেমটি ছিল সেটি কিন্তু ইতিমধ্যে এখানে সলভ হয়ে গিয়েছে মেশিন লার্নিং এর মাধ্যমে। এখন এই যে এই সাইটের ব্যাকএন্ডে কিভাবে কাজ করছে, কিভাবে কোড লেখা হয়েছে, কিভাবে এই মডেলগুলো ট্রেন হচ্ছে, এই সব কিছুই কিন্তু আমরা আমাদের এই কোর্সের মধ্যে দেখব যে আমরা কিভাবে ইউজ করি, কোন প্যাকেজেসগুলো ইউজ হয়ে থাকে, আমরা কোন রুলগুলো ফলো করি, এবং আমরা ট্রাই করব যে মেশিন লার্নিং দ্বারা একটি প্রজেক্টও বিল্ড করার। এবং ইনশাআল্লাহ যদি এই মেশিন লার্নিং প্রজেক্ট, এই মেশিন লার্নিং এর প্লেলিস্টটি সাকসেসফুলি এন্ড হয়, তো এরপর আমি ট্রাই করব যে ডিপ লার্নিং এর পার্টটিও কভার করার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মেশিন লার্নিং কি, কেন আমরা ইউজ করি, এবং হাউ পাওয়ারফুল ইজ ইট। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।